আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনুন এবং দেখুন। তোমাকে জানাই সালাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি। তোমাকে জানাই সালাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি। তোমাকে জানাই সালাম। ওমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে হাজার সালাম। তারা কি সুন্দর দাঁড়িয়ে আল্লামা সাইদিকে সালাম দিচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ জানে যে আল্লামা সাইদি ছিলেন একজন প্রখ্যাত আলেমে দিন, বিশিষ্ট আলেমে দিন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, এই দোয়া আমরা করি। এই ভিডিও নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্যটা কি, সেটা হলো তারা যে আল্লামা সাইদিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কিন্তু আমাদের বেলায় আমরা যখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কিয়াম করি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, তখন ওই মানুষগুলা যারা আজ সাইদিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, ওই মানুষগুলা আমাদেরকে ফতোয়া দেয় আমরা নাকি বেদাত করছি। তো আমার প্রশ্ন এই জায়গায় যে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়ার কারণে বেদাত হয়ে যায়, তাহলে আল্লামা সাইদিকে দাঁড়িয়ে সালাম দেয়া সেটা দাঁত কোথায় পেলেন আপনারা? সেটা কোথায় পেলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিলে সেটা বেদাত হয়ে যায়, আর সাইদিকে সালাম দিলে বেদাত হয় না। সেই দলিল আপনারা কোথায় পেলেন? নিজের বেলায় যা করবেন তাই আপনাদের জন্য জায়েজ হয়ে যায়, আর আমরা করলেই আমাদেরকে বেদাতি ফতোয়া দেওয়া হয়। এই মিলাদ কিয়ামের জন্য আমাদেরকে কত লকব দেওয়া হয়, আমরা জিলাপিকুর বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে সালাম দিলে, কিয়াম করলে বেদাত হয়ে যায়, আর আপনারা আপনাদের শায়েকের শানে দাঁড়িয়ে সালাম দিতে পারেন, সেটা বেদাত হয় না। এর দলিল আপনারা কোথায় পেলেন? পবিত্র রমাদানুল মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে খালিস নিয়তে আল্লাহর গোলামি করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার জন্য এই রমাদানুল মুবারক নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।